আসসালামু আলাইকুম। পৃথিবীর মধ্যে সূর্যকে একবারই থামিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কেন? কোন নবীর আমলে, কোন নবীর দোয়ায় সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল? আজকে ভিডিওতে এই সম্পর্কে বিস্তারিত জানাবো। প্রিয় দর্শক শ্রোতা, মুসলমানদের কাছ থেকে তিনটি মসজিদের মূল্য অনেক বেশি। এক নাম্বার হলো কাবা শরীফের যে মসজিদ রয়েছে সেটা, দুই নাম্বার হলো মসজিদুল নববী এবং তিন নাম্বার হলো মসজিদুল আকসা। এই তিনটি মসজিদের মর্যাদা অনেক বেশি। হাদিস শরীফের মধ্যে এই তিনটি মসজিদে ইবাদত করলে তার ইবাদত কয়েক লক্ষ গুণ বেড়ে যায়। যেমন হেরেন শরীফের যে মসজিদ রয়েছে সেই মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তবে তার 1 রাকাত নামাজকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। মসজিদুল নববী, নবীজির মসজিদ, সেই মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তবে তাকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দেওয়া হয়। এবং মসজিদুল আকসায় কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে তবে তার নামাজকে 50,000 রাকাতের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসা জয় করতে গিয়ে মুসলমানদের জয় করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিল, এমনকি এই মসজিদুল আকসা বিজয় করার জন্য আল্লাহ পাক সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনাটা হলো হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালামের জামানার কাহিনী। তিনার পিতার নাম ছিল নুন, তিনার নাম হলো ইউসা। এই জন্য তিনার পিতার নামের সূত্রে তাকে বলা হয় হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, যিনি হযরতে মুসা কালিমুল্লাহর ভাই ছিল। মুসা নবী দোয়ায় আল্লাহ পাক হযরত ইউসা আলাইহিস সালামকে কবুল করেছিল, এমনকি তিনাকে নবুয়তের সুসংবাদ দিয়েছিল। মুসা নবী যখন তার শেষ বয়সে এসে উফাত গ্রহণ করার সময় হযরতে মুসা আলাইহিস সালাম ইউসা নবীকে নবুয়তের সুসংবাদ দেয়, এমনকি বনি ইসরায়েলকে, তাদের সমস্ত ইহুদি, তার যে সমস্ত উম্মতরা আছে তাদেরকে হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, আজ থেকে সেই নবী, তোমরা তার অনুগত করবা, তাকে অনুসরণ করবা, সে যা বলে তাই করবা। কেননা আমি মুসার পরে পৃথিবীর মধ্যে খলিফা, পৃথিবীর মধ্যে নবুয়ত প্রাপ্ত নবী হলো হযরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাম। মসজিদুল আকসা এটা কবে নির্মাণ হয় সেই সম্পর্কে কোনো ধরনের হাদিস খুঁজে পাওয়া যায় না, তবে ইতিহাস ঘাটলে পাওয়া যায়। হাদিস শরীফে যেটা প্রমাণিত রয়েছে সেটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম এই মসজিদুল আকসা পুনরায় নির্মাণ করেন, এমনকি এই মসজিদুল আকসার সমস্ত সংস্করণের কাজটা সম্পূর্ণ করেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। মসজিদুল আকসা যখন বেধর্মীদের হাতে চলে গিয়েছিল, এই মসজিদুল আকসায় যখন যুদ্ধ হয়েছিল তখন হযরতে ইউসা ইবনে নুন আলাইহিস সালাম তার বনি ইসরায়েলের সমস্ত গোত্রকে নিয়ে যুদ্ধের জন্য রওনা দিল। কিন্তু সেই যুদ্ধটা ছিল শুক্রবারে মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন, এই জন্য যুদ্ধের ময়দানে পৌঁছাতে মুসলমানদেরটাই দেরি হয়েছিল। তখন তারা মসজিদুল আকসা কাছাকাছি পৌঁছানোর পরে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল। যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করতে করতে মাগরিবের সময় চলে এসেছে, তখন সূর্যটা ডুবু অবস্থা। কিন্তু শনিবারের দিনে সেই যুদ্ধটা হওয়া ছিল না, কেননা সেই সময় নীতি অনুযায়ী শনিবারে যুদ্ধ করা সম্পূর্ণ নিষেধ ছিল, এই জন্য শনিবারে কোনো ধরনের যুদ্ধ ছিল না। এই জন্য হযরতে ইউসা আলাইহিস সালাম চিন্তা করলেন যদি তারা একদিনের সময় পায় তবে মুসলমানদের জয় হওয়া অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তখন হযরতে ইউসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে 2 হাত তুলে বলতেছেন, ওগো দয়াময় আল্লাহ রহমানের রহিম, আমি ইউসা নবীর খাতিরে সূর্যটাকে আবার উত্তোলন করে দাও। ততক্ষণ না মুসলমানরা জয় হচ্ছে ততক্ষণ এই সূর্য যেন না ডুবে। হযরতে ইউসা আলাইহিস সালামের দোয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিল, এবং যতক্ষণ না মুসলমানরা বিজয় হয়েছিল ততক্ষণ পর্যন্ত সূর্য ডুবেনি। মুসলমানরা বিজয় হওয়ার পরে যখন মুসলমানরা তাদের পতাকা উত্তোলন করলো, সাথে সাথে সূর্য আবার অস্ত গেল। এভাবে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একবারই সূর্য হযরতে ইউসা আলাইহিস সালামের আদেশে ডুবে নাই। এটাই ছিল প্রথম, এটাই ছিল শেষ। এরপরে আর কখনো কেউ সূর্যকে হুকুম করেন যে তুমি ডুবো না।